সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আপনাদের জন্য নতুন একটি তথ্য নিয়ে এসেছি। তো যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পদে পরীক্ষায় ভালো করেননি তাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ এসে গেছে। বা সরকারি যে কোনো চাকরিতে যারা এখনও চাকরির বাজারে আছেন, লড়ছেন চাকরি পাওয়ার জন্য, চাকরি পাচ্ছেন না, বয়স শেষ হয়ে গেছে, তো তাদের জন্য সুসংবাদটি, এবং এটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত। অর্থাৎ চাকরিতে প্রায় 39 মাস বয়স বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যাদের বয়স 25 মার্চ 2020 তারিখে শেষ হয়েছে তাদের জন্য 2023 সালের 30 জুন পর্যন্ত চাকরির যতগুলো নতুন বিজ্ঞপ্তি আসবে বিসিএস ব্যতীত সবগুলোতেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা বিশেষ করে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে ভালো প্রস্তুতি নিয়েও এবার রিটেনে পাশ করতে পারেননি, বা ভাইভাতেও যারা ভালো করেছেন কিন্তু যারা চাকরি পাবেন না তাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ। তো চলুন আমরা প্রজ্ঞাপনটা দেখে আসি। বিষয়: সরকারি চাকরিতে বিসিএস ব্যতীত সরাসরি নিয়োগের লক্ষ্যে 30/6/2023 তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 25/3/2020 তারিখকে নির্ধারণ। তো এই কথাটির অর্থ হলো, যাদের 2020 সালের 25শে মার্চ বয়স শেষ হয়েছে বা তার পরে বয়স শেষ হয়েছে তাদের জন্য কিন্তু এই সুবিধাটা, কিন্তু 25শে মার্চের আগে যাদের বয়স শেষ হয়েছে তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন না। তো দেখুন, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সকল মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে বিসিএস ব্যতীত সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-19 পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তর প্রতিষ্ঠানের 30/6/2023 তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান, উপসচিব, ফোন নাম্বার, ইমেইল দেওয়া আছে। তো এখানে বিতরণ করতে বলছে, কোথায় দেখেন, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো আশার বাণীটি হলো, যারা বিভিন্ন সরকারি চাকরিতে লড়ছেন এবং তাদের যোগ্যতা আছে কিন্তু আসলে চাকরিটি হচ্ছে না, বা করোনাকালীন যে ক্ষতিটা হয়ে গেছে, অর্থাৎ যে বিজ্ঞপ্তিগুলো আসেনি, তো সেখানে আপনারা পুনরায় সুযোগ পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।